দর্শক, বর্ষবরণের আরও খবর জানবো আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হয়েছে সহকর্মী তাসলিম তৌহিদ এবং গুলশান থেকে যুক্ত হয়েছেন আরফিন শাকিল। শুরুতে চলে যেতে চাচ্ছি, টিএসসিতে রয়েছেন সহকর্মী তাসলিম তৌহিদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে তৌহিদ, প্রথমে আপনাকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা এবং জানতে চাইবো যে টিএসসি এলাকায় এই মুহূর্তে নতুন বছর বরণের কী ধরনের আয়োজন চলছে? ধন্যবাদ আপনাকেও কোনো অবশ্যই শুভেচ্ছা। সকাল থেকে আমরা টিএসসি এলাকাতে আছি, যে পহেলা বৈশাখকে বরণ করে নিতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আবেগ দেখেছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের এখানে উপস্থিত দেখেছি। মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। সময়ের ব্যবধানে সেই উৎসব প্রায় ঘণ্টাখানিক পেরিয়ে গেলেও এখনও কিন্তু টিএসসি এলাকাতে সাধারণ মানুষের যারা এসেছেন তারা এখন ছবি তুলতে ব্যস্ত। প্রিয় আপনজনের সাথে এসেছেন, বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। উৎসবের আমেজ বা সর্বজনীন উৎসবকে সবাই মিলে পালন করার চেষ্টা করছেন। সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং এই উৎসব পালন করতে এসে কেমন লাগছে? সামগ্রিক পরিবেশটা একটু বলবেন। मैं इंडिया से आई हूँ स्पेशली, मुझे बहुत अच्छा फील हो रहा है। मैं फ़र्स्ट टाइम यहाँ पे अटेंड कर रही हूँ शुभ नववर्ष, एंड मैं अपने हस्बैंड के साथ आई हूँ। मुझे बहुत ही अच्छा फील हो रहा है। सबने रेड एंड वाइट कलर की साड़ी पहनी हुई है। आई एम फील सो ग्लैड टुडे आई एम हेयर राइट नाउ, एंड मुझे ये इंटरव्यू दे के भी बहुत खुशी हो रही है। सबको हैप्पी न्यू ईयर, बंगाली में शुभ नववर्ष। যেমনটা জানাচ্ছিলেন যে তিনি ইন্ডিয়া থেকে এসেছেন এবং বাঙালি জাতির এই উচ্ছ্বাস আবেগের দিনে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রাণের বৈশাখীর মেলাতে এসে তিনি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তো সব কিছু মিলায় এখনও কিন্তু টিএসসি এলাকাতে মানুষের আবেগ উচ্ছ্বাস দেখেছি। মানুষ বিভিন্ন রঙে বিভিন্ন উৎসবের সাজে সেজেছেন। বাঙালি জাতি অসাম্প্রদায়িক শক্তির চেতনায় বলীয়ান হয়ে আগামী দিনের শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, এটাই ছিল এই নববর্ষের দিনে মানুষের প্রত্যাশা। তো এখন আমরা যেতে চাই গুলশানে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরফিন শাকিল, তার কাছ থেকে জানবো গুলশানে নববর্ষের বরণের চিত্র। নববর্ষ এবং তৌহিদ, আপনাকে জানাতে চাই এর মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শাহাবুদ্দিন পার্কের যে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সরকারের মন্ত্রী থেকে সাবেক সচিব থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছেন এবং তারা ঘরের ছোট্ট শিশুকে নিয়ে এসছেন বাংলা সংস্কৃতির সঙ্গে তাদেরকে পরিচিত করার জন্য। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই, শিক্ষা ও প্রতিমন্ত্রী আছেন এখানে, সেই সঙ্গে সাবেক সচিবরা আছেন, তাদের সন্তানদেরকে নিয়ে এসছেন এবং এই বাংলা এই নববর্ষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের জন্য একটা সেতু বন্ধনের জায়গা তৈরি হয়েছে। এবং যারা এসছেন তারা বেশ কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি একেবারেই স্বাভাবিকভাবে বাচ্চাদের নিয়ে এসছেন, কি উদ্দেশ্যে এসছেন, কেমন লাগছে আসলে আয়োজন? চমৎকার আয়োজন। আমি আসলে এখানে অতিথি হিসেবে আসিনি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এখানে একটা আয়োজন হচ্ছে। আমি আমার 2 কন্যাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। হাঁটছি, নিজের মতো করে হাঁটছি পরিবার নিয়ে, আর দেখছি সবাই কিভাবে উদযাপন করছে। আর বাঙালির এই সংস্কৃতিকে, আর যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাঙালির সংস্কৃতি এবং আমাদের অর্থনীতি দিয়ে একটি সোনার বাংলা গড়বেন, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, যেখানে মানুষে মানুষে ভালোবাসা থাকবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। এই নববর্ষে আমরা সেই বাংলাদেশেই দেখার আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। কথা বলছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, এবং এর বাইরে আসলে অনেক মানুষ এসছেন যারা তাদের সন্তানদের সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচিতি করতে এসছেন। সব মিলিয়ে এই ছিল এখানকার আয়োজনের সবশেষ। রঞ্জু। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিন শাকিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাচ্ছিলেন সহকর্মী তাসলিম তৌহিদ।